এখানে খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন হয়, সেটা হলো হুজুর আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাক বলেছেন ভালো কথা, তাহলে আমরা কাবাকে সামনে রেখে কেন ইবাদত করব? কাবা তো একটা ঘর মাত্র, ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি, রড দিয়ে তৈরি একটা ঘর। একে সামনে রেখে ইবাদত করা আর নাউজুবিল্লাহ মূর্তি সামনে রেখে ইবাদত করা একই কথাই তো হলো। তাহলে যারা অন্যান্য ধর্মাবলম্বী মূর্তির পূজা করে, অন্যান্য বস্তুর পূজা করে, তাদেরকে সামনে নিয়ে আমরাও কাবাকে সামনে নিয়ে ইবাদত করছি, সিজদা করছি, এটাও তো কেমন জানি শিরিকির মতোই হয়ে গেল। করব আল্লাহর ইবাদত, কেন আমরা কাবাকে সামনে রেখে ইবাদত করছি? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সচরাচর অনেকের মনেই প্রশ্নটা জাগে যে আল্লাহর ইবাদত আল্লাহ করতে বলেছেন, কাবাকে সামনে নিয়ে কেন? রব্বুল আলামিন বলেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে তুমি রব্বুল আলামিনের ইবাদত করো। একনিষ্ঠ হয়ে মানে তোমার তন, তোমার মন, তোমার চিন্তা চেতনা সব আল্লাহর দিকে একনিষ্ঠতার সহিত ঝুঁকিয়ে তুমি আল্লাহ পাকের ইবাদত করো। একজন মহিলা সেদিন কোনো পারপাসে আমাকে বলেছেন, কালকের ঘটনা, উনি আমাকে বলছেন যে রসুল হুজুর অবশ্যই অবশ্যই আপনি আগামীকাল মসজিদে ঋণ সংক্রান্ত আলোচনা করবেন। কি সংক্রান্ত? ঋণ সংক্রান্ত আলোচনা। এটা বলার পরে স্বামী সম্পর্কে অনেক অভিযোগ করেছে। এটা শুধু ওই মহিলার কথা নয়, আসলে আমাদের সমাজের ম্যাক্সিমাম স্বামীদের এই অবস্থা। মহিলাদের অনেক অভিযোগ থাকে, কিন্তু লোক লজ্জায় আসলে মহিলারা বলতে পারে না। সংশোধনের জন্য হয়তো বাধ্য হয়ে আমাকে বলেছে ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا وقال النبي صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাকের বিধান পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, ইবাদাতের তৌফিক দান করেছেন। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনকে আখিরাতমুখী করার জন্য, নিজের জীবনটাকে সুন্নাহ সম্মত করার উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে
আমাকে আপনাকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হজ সংক্রান্ত আলোচনা করছিলাম। হজের ভূমিকা স্বরূপ কাবা ঘরের মর্যাদা এবং ইতিহাস সংক্রান্ত আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় বলা হয়েছিল যে এই কাবা হলো পৃথিবীর ইতিহাসের সবচাইতে প্রাচীনতম ঘর। আল্লাহ পাক এই কাবাকে মানুষের ইবাদতের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হলো পৃথিবীর সকল মুসলমানদের কিবলা, সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। এটা আল্লাহ পাক সূরাতুল আনআমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। লা তুদরিকুহুল আবসার, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে আমি রব্বুল আলামিনকে দেখতে পারবে না, কিন্তু ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি এমন সত্তা, তিনি দুনিয়ার সকল মানুষকে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পারবো না, কিন্তু আল্লাহ পাক সকল কিছুই দেখেন। কারণ আল্লাহকে দেখার জন্য চোখের যে পাওয়ার দরকার, যে লেন্স দরকার, সেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেনি। এজন্য আমরা আল্লাহকে দেখতে পাই না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, লাং তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। বারবার পিরাপিরি করার পরে রব্বুল আলামিন তাকে বলেছিলেন যে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ঠিক আছে তুমি অমুক পাহাড়ে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো, তাহলে অতি সত্বর তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ পাক তার নূরের যখন সামান্য অংশ ওই পাথরের ওই পাহাড়ের দিকে দিয়েছেন, সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লিতে ওই পাহাড় জ্বলে পুড়ে সারখার হয়ে গিয়েছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম দেখা দূরের কথা, পাহাড়ের অবস্থা দেখে নিজেই বেহুশ হয়ে পড়েছে। তারপরে ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন, উনি যখন হুঁশ ফিরে এলো, উনি বলছেন তুবতু ইলাইক, আল্লাহ আমি আপনাকে আর দেখতে চাই না, আমি তওবা করছি, আমার দরখাস্তটা আসলে ভুল ছিল, আবেদন ভুল ছিল, আমি তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনিই সর্বসত্তা, আমি সর্বপ্রথম আপনার উপরে ঈমান আনলাম। বোঝা গেল দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ পাককে দেখা যায় না। আল্লাহকে দেখার জন্য যে লেন্স দরকার, আল্লাহ পাক আমাদেরকে সেই লেন্স আর পাওয়ার দেয়নি। তবে এই লেন্স আমরা জোগাড় করতে পারবো দুনিয়া থেকেই। সেই চোখের লেন্স হলো দুনিয়ার সৎ আমল আর নেক আমল। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নেক আমল করবে, আস্তে আস্তে তার চোখের লেন্স বাড়বে। এই আমল নিয়ে সে যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক তার উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন, তাকে জান্নাত দান করবেন। জান্নাতে গিয়ে জান্নাতীদের সবচাইতে প্রিয় সর্বোত্তম নিয়ামত হলো আল্লাহ পাককে দেখা। বলেন সুবহানাল্লাহ। এই নেক আমল হলো লেন্স। যত বেশি বান্দা নেক আমল করবে, তত বেশি আল্লাহ পাককে দেখার আশা রাখতে পারা যায়। যদিও আল্লাহকে দেখা যায় না, কিন্তু মুসলমান আল্লাহর পাগলেরা যখন আল্লাহর ঘর প্রদর্শন করে, নিজের চর্মচক্ষু দিয়া আল্লাহ পাকের ঘর দেখে, তখন আল্লাহকে না দেখার যে একটা আকাঙ্ক্ষা, না দেখার যে একটা অপূর্ণতা, সেটা কিছুটা আল্লাহর ঘর কাবা মানুষের হৃদয়ে কিছুটা পূর্ণতা দান করতে পারে। সুবহানাল্লাহ। কিছুটা প্রশান্তি পাওয়া যায় যখন আল্লাহর ঘরটাকে দেখা যায়।
মৌমাছি যেমন মৌচাককে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, গুনগুন আওয়াজ করে পাগলের মতো, আল্লাহর পাগলেরা আল্লাহর ঘর দেখার পরে সেই মৌমাছি যেমন মৌচাককে কেন্দ্র করে ঘোরে, আল্লাহর পাগলেরা আল্লাহর ঘর দেখে আর গুনগুন করে জিকির করে, তসবিহ পাঠ করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, দরুদ শরীফ পাঠ করে, নিজের অন্তরের বাসনাকে সান্ত্বনা দেয়। ইশকে ইলাহির এটা একটা অপূর্ব নিদর্শন। এটা না দেখলে, না করলে আসলে কখনোই বোঝানো যায় না। এটা এক তৃপ্তি যেটা মানুষকে কখনো নিজের ভাষায় প্রকাশ করানো যায় না। এটায় তৃপ্তি পেতে হলে নিজে যেতে হয়, করতে হয়, সে অবস্থা নিজের স্বচক্ষে দেখতে হয়। তখন অন্তরের এই প্রশান্তি একজন মুমিন অনুভব করতে পারে। দূর থেকে কখনোই মিষ্টির অনুভব করা যাবে না যতক্ষণ না আমি মিষ্টিটা না খাবো। এজন্য একজন মুমিনের বাসনা হওয়া দরকার যে আল্লাহ পাকের ঘর জিয়ারত করা। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, যদিও আমাদের সাধ আছে, সাধ্য নেই, কিন্তু আল্লাহ পাকের ঘরের জিয়ারত করার জন্য সাধ্যের প্রয়োজন হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার প্রয়োজন হয়। অনেক মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে, সাধ্য নেই, তারপরও কোনো না কোনো পারপাসে আল্লাহ পাক তাকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করিয়েছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হয়নি, সাধ্য ছিল, কিন্তু সে চেষ্টা করেও মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাতে পারেনি। এজন্য দোয়া করা দরকার যে আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। তারপরে আল্লাহ পাক কিভাবে এর জন্য ব্যবস্থা করবেন সেটা আপনি নিজেও কখনোদিন কল্পনা করতে পারবেন। আল্লাহ পাক তার ঘরের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলা হয়েছিল যে এই কাবা হলো সকল মুসলমানদের কিবলা, জীবিত হোক মৃত হোক সকলেই সবসময় ইবাদতটা কিবলামুখী হয়েই করতে হয়। জীবিতরা তো করবেই, যারা মৃত তাদেরকেও কবরে রাখার সময় তাদের সিনা, তাদের চেহারা কিবলামুখী করে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, এই কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে, নবীর হওয়ার পরে, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে মক্কায় 13 বৎসর ছিলেন। মক্কার এই 13 বৎসর তিনি কিবলামুখী হয়ে কাবাকে সামনে রেখে ইবাদত করতেন, সুবহানাল্লাহ। কিন্তু তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার সিংহভাগ মানুষ ছিল ইহুদি, আর এই ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এখনও ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস, এখনও খ্রিস্টানদের কিবলা বাইতুল মুকাদ্দাস। তখনও ওই আহলে কিতাব ইহুদি আর খ্রিস্টানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মদিনায় হিজরত করার পরে রাসূলকে আদেশ দিলেন, তুমি এখন আর কাবার দিকে নয়, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পাওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে প্রায় দীর্ঘ 16 মাস পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। যদিও 16 মাস আদায় করেছেন, যেহেতু আল্লাহর হুকুম ছিল করতে হবে, আল্লাহর হুকুম এর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। কোনো মুমিন, কোনো মুসলমান কখনোই আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করতে পারে না। 16 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আমার রাসূলের অন্তরের সুপ্ত বাসনা ছিল, আল্লাহ জানি কোনোদিন আমাকে আবার আদেশ দেয়, আমি আবার সেই বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করব। এই আশা, এই বাসনা রাসূল তার মনের গহীনে অন্তরে লালন করেছিলেন, আল্লাহ কোনোদিন যেন আমাকে আবার বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে বলে। দীর্ঘ 16 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। উনি নামাজ আদায় করতেন আর বারবার আসমানের দিকে তাকিয়ে থাকতেন। এই বুঝি জিবরাইল আসলো ওহী নিয়ে যে মুহাম্মদ তুমি তোমার কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে আবার বাইতুল্লাহর দিকে মুখ করো। বারবার তিনি এই আশায় আসমানের দিকে তাকিয়ে থাকতেন যে কখন জিবরিল আসবে এই আদেশ নিয়ে, এই ঘোষণা নিয়ে।
আল্লাহ পাক সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে সেই কথাই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল আমি দেখছি ওয়াজহিকা ফিস সামা, বারংবার আপনি আপনার চেহারা আসমানের দিকে উঠাচ্ছেন, বারবার নিজের চেহারাকে আসমানের দিকে করছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি চান যে বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি এতদিন নামাজ পড়ছেন, আপনি মনে প্রাণে চাচ্ছেন যে আল্লাহ যেন আমাকে আবার সেই দিকে মুখ করে নামাজ পড়ার জন্য আদেশ দেয়, যেই কারণে বারবার আপনি আকাশের দিকে আপনার মুখটাকে ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক দীর্ঘ 16 মাস পরে রাসূলকে আদেশ দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমি যেন আপনার কেবলাটাকে আবার বাইতুল্লাহর দিকে করে দিই, এজন্য বারবার আপনি আসমানের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ওয়াল্লি আপনি আপনার মুখ ফিরিয়ে নিন শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 16 মাসের এই মনের সুপ্ত বাসনা, আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক 16 মাস পরে পূরণ করলেন। রাসূলকে সেই ওহী পাঠালেন, হে রাসূল আপনার চেহারা বাইতুল মুকাদ্দাসের দিকে থেকে ফিরিয়ে আবার বাইতুল্লাহর দিকে মুখ করেন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাম, সর্বপ্রথম স্পেসিফিকলি রাসূলকে বলা হলো যে আপনি মুখ ফিরান। তারপরে দুনিয়ার সমস্ত উম্মতে মুসলিমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো, পৃথিবীর যেই জায়গায় অবস্থান করো, পৃথিবীর যেই জায়গায় বসবাস করো, ইবাদতের যখন সময় হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরাও তোমাদের চেহারা রাসূলের মতো বাইতুল্লাহর দিকে করে নাও, তোমরাও তোমাদের চেহারা বাইতুল্লাহর দিকে করে তারপরে তোমরা নামাজ আদায় করবে। আয়াতটি যখন নাজিল হয়েছে, তাফসীরের মধ্যে 2টা কথা লিখেছেন যে রাসূল তখন তার একজন সাহাবী ছিল বিশির ইবনে বারা ইবনে মারুর। এই বিশির রাদিয়াল্লাহু আনহুর ঘরে উনি কতিপয় সাহাবীকে নিয়ে দাওয়াতে গিয়েছিলেন। দাওয়াত খেতে খেতে ইত্যবসরে জোহরের নামাজের সময় হয়ে যায়, উনি তার ঘরেই নামাজ আদায় করতে লাগলেন। নামাজ আদায় করতে করতে জোহরের 2 রাকাত নামাজ হয়েছে মাত্র। এই 2 রাকাত নামাজের পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, সাথে সাথেই রাসূল বাকি 2 রাকাত কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। আবার কোন কোন তাফসীরের মধ্যে লিখেছেন যে মদিনার একটি মসজিদ, যেটাকে বর্তমানে মসজিদে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ, রাসূল সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহরের নামাজ অথবা কোনো কোনো বর্ণনায় রয়েছে রাসূল আসরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত আদায় করার পরে আল্লাহ পাকের কিবলা পরিবর্তনের আদেশ এসছে, রাসূল পুরা একদম উল্টে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে জোহরের বাকি 2 রাকাত নামাজ আদায় করেছে। বর্তমানে মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন। বর্তমানের কিবলা, আগের কিবলা ঠিক পিছনে অপোজিট সাইডে, এইদিকে কাবা তো এইদিকে বাইতুল মুকাদ্দাস, সেখানে চিহ্ন দেওয়া আছে। বাইতুল মুকাদ্দাসের দিকে প্রথমে রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন, সেই চিহ্ন দেওয়া আছে। পরবর্তীতে তিনি বাইতুল্লাহর দিকে ঘুরে বাকি 2 রাকাত নামাজ আদায় করেছেন, সেটা তো আছেই কিবলামুখী হয়ে। ইতিহাসের সাক্ষী হয়ে আছে, কোরআনের প্রেক্ষাপটের সাক্ষী হয়ে আছে মসজিদে কিবলাতাইন। যারাই উমরা করার জন্য যায়, যারাই হজ করার জন্য যায়, তারা মসজিদে কিবলাতাইনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বরকতের উদ্দেশ্যে। সাক্ষী মসজিদ, ইতিহাসের সাক্ষী।
নিজেকেও ইতিহাসের সাক্ষীর অংশ বানাতে চায়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের এই সমস্ত সুমহান যে সমস্ত জায়গা ইতিহাসের সাক্ষী হয়ে আছে, ইসলামের সাক্ষী হয়ে আছে, আল্লাহ পাক আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার দিকে মুখ করলেন, এই ঘোষণা আসার পরে মোটামুটি মদিনার মানুষগুলোর মধ্যে 4 শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, তাদের চিন্তাধারা হয়ে গেল 4 শ্রেণীতে। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারিমে বলেছেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, হে মুহাম্মদ, আপনার অতীতের যে কেবলা ছিল বাইতুল্লাহ, আমি রব্বুল আলামিন দীর্ঘ 16 মাস পরে আপনাকে আবার সেই বাইতুল্লাহর কেবলাতে ফিরিয়ে দিয়েছি। কেন? ইল্লা লিনা'লাম, আমি এটা এই জন্য করেছি যাতে করে আমি জানতে পারি, আপনাকে জানাতে পারি, মাইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, যে এই বিধান আসার পরে কে রসুলের অনুসরণ করে আর কে রসুলের বিরুদ্ধাচরণ করে। এটা জানার জন্যই মূলত 16 মাস পরে আপনার কিবলাকে আমি রব্বুল আলামিন আবার পরিবর্তন করে দিয়েছি। কিবলার পরিবর্তনের ঘটনা ঘটার পরে 4 শ্রেণীর মানুষ, মুশরিক, ইহুদি, মুনাফিক, মুসলমান, এই 4 শ্রেণীর মানুষের 4 ধরনের মন্তব্য ছিল। যারা মুমিন তারা তো আলহামদুলিল্লাহ, ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যে কিবলা পরিবর্তনের ঘটনা তাদের কাছে অনেক কিছু, অনেক ভারী মনে হচ্ছে, অনেক প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে, ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, কিন্তু আল্লাহ পাক যাদেরকে হেদায়াত দিয়েছেন, যাদের অন্তরে হেদায়াতের আলো ঢেলে দিয়েছেন, ওই সমস্ত মুমিন ছাড়া সকলের অন্তরের মধ্যে কিবলা পরিবর্তনের এই ঘটনাটা প্রশ্নবিদ্ধ ছিল। যারা মুমিন তারা তো আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি, সেটাও ছিল আল্লাহর বিধান, আবার বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ব, সেটাও আল্লাহর বিধান। আল্লাহ যা বলবে আমার বুঝে আসুক আর না আসুক, আমি সন্তুষ্ট চিত্তে সকল কিছু মেনে নিলাম, এটা ছিল মুমিনদের বক্তব্য। সুবহানাল্লাহ, মুমিনরা মেনে নিয়েছে। মুশরিকরা বলতে লাগলো, যাক, মুহাম্মদ পূর্বেও আমাদের বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তো, দীর্ঘ 16 মাস সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে, আবার আমাদের কাবার দিকে, কিবলার দিকে ফিরে এসেছে, অতি সত্বর মুহাম্মদ আমাদের ধর্মের দিকেও ফিরে আসবে। নাউজুবিল্লাহ, আমাদের কিবলার দিকে ফিরে এসছে, তার মানে সে আমাদের ধর্মের দিকেও ফিরে আসবে। মদিনার ইহুদিরা বলতে লাগলো যে মুহাম্মদ নাউজুবিল্লাহ পথভ্রষ্ট হয়ে গিয়েছে। 16 মাস সঠিক পথে ছিল, কারণ এই বাইতুল মুকাদ্দাস মুহাম্মদের পূর্বে যত নবী এসেছিল সকল নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এখন সে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে অন্যত্র চলে গিয়েছে, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার মানে সে তার পূর্ববর্তী সকল রাসূলদের বিরোধিতা করল। এটা ছিল ইহুদিদের বক্তব্য। এজন্য ইহুদিরা খুব রাগান্বিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আমাদের কিবলা ছেড়ে সে অন্য কিবলা, ইব্রাহিমের কিবলা গ্রহণ করেছে। মুনাফিকরা বলতে লাগলো যে আসলে এই লোকটা মনে হয় দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। কেন? কারণ একবার এইদিকে মুখ ফিরে নামাজ পড়ে তো আরেকবার ওইদিকে মুখ ফিরে নামাজ পড়ে। মুনাফিকরা বলতে লাগলো, প্রথম কিবলাই যদি সত্যি হয়, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সে নামাজ পড়ছে, এটাই যদি সত্য হয়, তাহলে এখন সে এই সত্যটাকে প্রত্যাখ্যান করলো। আর যদি দ্বিতীয় কেবলা বাইতুল্লাহ যদি সত্য হয়, এটাই যদি সত্যিকারের কেবলা হয়, তাহলে এই 16 মাস এই ব্যক্তি ভুলের মধ্যে ছিল। বলেন নাউজুবিল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ, এদের কথাই আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কানাত লাকাবীরাতান, কেবলা পরিবর্তনের এই ঘটনা মানুষদের মধ্যে অনেক প্রশ্নবিদ্ধ হবে, মানুষের মধ্যে একটা দ্বিধাগ্রস্তর মধ্যে মানুষ পড়ে যাবে। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, কিন্তু আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ কোনো দ্বিধা, কোনো
সংশয় সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন কেন করেছেন? বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, আলহামদুলিল্লাহ, ভালো কথা। বাইতুল্লাহ কিবলা ছিল, সেটাও তো আল্লাহর কিবলা। বাইতুল মুকাদ্দাস সেটাও আল্লাহর কিবলা। কিন্তু বারংবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চাচ্ছিলেন যে উনি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বেন? তার কয়েকটি কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। একটি কারণ হলো যে যেহেতু ইসলাম আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ইহুদিদের ধর্ম পরিত্যাজ্য হয়ে গিয়েছে, খ্রিস্টানদের ধর্ম পরিত্যাজ্য হয়ে গিয়েছে। এজন্য রাসূল চাচ্ছিলেন যে ইহুদিদের থেকে মুসলমানদের কিবলাটা যেন স্বতন্ত্র হয়। ইহুদিদের থেকে যেহেতু সব কিছুই আলাদা, কিবলাটাও যেন ইহুদিদের থেকে আলাদা হয়। এজন্য রাসূল চাচ্ছিলেন যে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস না হয়ে যেন বাইতুল্লাহর দিকে হয়। 2 নাম্বার, রাসূল চাচ্ছিলেন যে মক্কার মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করুক, ইসলামের ছায়াতলে আসুক। যদিও তারা মুশরিক ছিল, আল্লাহর সাথে শরিক করত, কিন্তু তারা ইব্রাহিমের যে কিবলা ছিল কাবা, তারা এই কাবাকে মনে প্রাণে বিশ্বাস করত। এজন্য উনি চাচ্ছিলেন যে আমি কাবার দিকে ঘুরে যাই, তাহলে মুশরিকদের মন রক্ষা করতে পারবো, তাদের মন নরম হবে, আশা করা যায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আরেকটা কারণ ছিল, যেহেতু ইসলাম ধর্মটাই পুরোটাই ছিল মিল্লাতে ইব্রাহিমের উপরে। সুবহানাল্লাহ। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সাথে ইসলাম ধর্মটা অনেকটাই মিল ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কিবলা যেহেতু কাবা ছিল, এজন্য এদিক থেকেও মিল রাখার জন্য রাসূল চাচ্ছিলেন যে আমার কিবলাটাও যেন কাবার দিকে হয়। এই বিভিন্ন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে বাইতুল্লাহ যেন আবার কিবলা হয়। আল্লাহ পাক রাসূলের মনের কথা বুঝেছেন, ওনার দোয়া কবুল করেছেন। দীর্ঘ 16 মাস অপেক্ষা করার পরে আল্লাহ পাক রাসূলের কিবলা, ইসলামের কিবলা, মুসলমানদের কিবলাকে আবার পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন হয়, সেটা হলো, হুজুর আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাক বলেছেন, ভালো কথা, তাহলে আমরা কাবাকে সামনে রেখে কেন ইবাদত করব? কাবা তো একটা ঘর মাত্র, ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি, রড দিয়ে তৈরি একটা ঘর। একে সামনে রেখে ইবাদত করা আর নাউজুবিল্লাহ মূর্তি সামনে রেখে ইবাদত করা একই কথাই তো হলো। তাহলে যারা অন্যান্য ধর্মাবলম্বী মূর্তির পূজা করে, অন্যান্য বস্তুর পূজা করে, তাদেরকে সামনে নিয়ে আমরাও কাবাকে সামনে নিয়ে ইবাদত করছি, সিজদা করছি, এটাও তো কেমন জানি শিরকির মতোই হয়ে গেল। করব আল্লাহর ইবাদত, কেন আমরা কাবাকে সামনে রেখে ইবাদত করছি? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সচরাচর অনেকের মনেই প্রশ্নটা জাগে যে আল্লাহর ইবাদত আল্লাহ করতে বলেছেন, কাবাকে সামনে নিয়ে কেন? আল্লাহকে সামনে নিয়ে করব। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে কাবাকে লক্ষ্য করে, কাবাকে উদ্দেশ্য করেই নামাজ পড়তে বলেছেন, যেহেতু এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান পালন করা কেমন জানি আল্লাহর হুকুম মানা, আল্লাহকে মানার মতোই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিধান, আর আল্লাহর বিধান মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ পাক বলেছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে, আমরা পড়ি, আল্লাহর বিধান ফরজ ইবাদত পালন করি, মানে আল্লাহকেই মানি। আল্লাহ পাক মূর্তি পূজা নিষেধ করেছেন, এই মূর্তি পূজা থেকে বিরত থাকাটাও আমাদের উপর ফরজ। এজন্য আমরা মূর্তিকে সামনে নিয়ে ইবাদত করি না। আল্লাহ পাক কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তে বলেছেন, এটা আল্লাহর বিধান ফরজ, আমরা কাবাকে সামনে নিয়ে নামাজ পড়ি, আল্লাহর বিধান পালন করি, আল্লাহকে মানি। আল্লাহ পাক মূর্তিকে সামনে নিয়ে মূর্তিকে কেন্দ্র করে ইবাদত করতে নিষেধ করেছেন। সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করা, সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধাচরণ করা, এটা হারাম। আমরা ওই হারামটাকে ছেড়ে দিয়ে আমরা এই ফরজ ইবাদতকে, ফরজ বিধানকে গ্রহণ করে নিয়েছি। এজন্য মুসলমান কাবাকে সামনে রেখে নামাজ পড়ে। যারা কাবাকে দেখবে তারা সরাসরি কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করা ফরজ। যারা কাবার বাইরে অন্যান্য দেশে, তারা কাবার দিকে মুখ করে, এজন্য আল্লাহ কাবা বলেনি, আল্লাহ বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়েন।
মসজিদে হারাম মানে কাবা, কাবার চত্বর, এই কাবার চত্বরের চতুর্পাশে যে মসজিদ পুরাটাই হলো মসজিদে হারাম। আর মসজিদে হারামের দিকে মুখ করে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, যাতে করে বিধানটা দুনিয়ার সকল মানুষের জন্য সহজতর হয়। সুবহানাল্লাহ। কারণ ডিরেক্টলি কাবাকে সামনে রেখে নামাজ পড়া আমাদের জন্য অসম্ভব, আমরা এটা নির্ণয় করতে পারবো না। কিন্তু যদি বলা হয় মসজিদে হারামের দিক, দিক বলতে পশ্চিম দিক পুরাটাই বোঝায়। যেহেতু জ্যামিতির আলোকে পুরা পৃথিবীটা হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 ভাগে ভাগ করা হয় তাহলে 90 ডিগ্রি করে পড়ে। তাহলে পশ্চিমটা হলো 90 ডিগ্রি, পূর্ব সাইডটা 90 ডিগ্রি, উত্তর সাইড 90 ডিগ্রি, দক্ষিণ সাইড 90 ডিগ্রি, এই 4 সাইড মিলিয়ে হলো 360 ডিগ্রি। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি সঠিক কেবলা নিরূপণ করতে না পারে তাহলে ডিগ্রি যদি এদিক সেদিকও হয়ে যায়, কিন্তু তার মূল দিকটা যদি পশ্চিম দিকে থাকে, তার চেহারাটা যদি 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। মনে করেন আমার কম্পাস আমাকে দেখাচ্ছে যে 277 ডিগ্রিতে কেবলা, 277 ডিগ্রিতে কেবলা হয়ে আছে। তারপরেও যদি আমার সন্দেহ হয়, আমি আরও 5 ডিগ্রি 10 ডিগ্রি এদিক করলাম বা বামে করলাম, তো ওলামায়ে কেরাম বলছেন 277 ডিগ্রিতে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার 322, এদিকে 45 ডিগ্রি, 277-এর এইদিকে 232 ডিগ্রি, এই 90 ডিগ্রির মধ্যে যদি মুখ করে কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। কারণ এই 90 ডিগ্রি পুরাটাই হলো কেবলা দিক, পশ্চিম দিক। এজন্য আমরা সব অবশ্যই চেষ্টা করব যে মুখটা যেন একদম সলিডলি কেবলার দিকে থাকে। তারপরেও যদি 10, 15, 20 ডিগ্রি এদিক সেদিক হয়ে যায় কোনো সমস্যা নাই, আমার নামাজ হয়ে যাবে। 90 ডিগ্রির মধ্যে যদি আমার চেহারা থাকে, আমার কেবলা থাকে, তাহলে আমার নামাজ হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক মূর্তির ইবাদত করতে নিষেধ করেছেন, এটা ছিল আল্লাহর বিধান। এজন্য আমরা মূর্তিকে সামনে রেখে নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ পাক কাবাকে সামনে রেখে নামাজ আদায় করতে বলেছেন। এটা যেহেতু ফরজ বিধান, এই বিধান আমরা পালন করি কেমন জানি আমরা আল্লাহকেই মানি। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, তোমরা এমন কোনো জিনিসকে ডাকবে না, আল্লাহর সাথে এমন কোনো জিনিসকে শরীক করবে না, লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যে সমস্ত জিনিস তোমাদেরকে কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি পর্যন্ত করতে পারে না। মুশরিক, শিরিক, কুফুরির অনেক আয়াত আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যে ইবাদত করবে কেবলমাত্র আমি রব্বুল আলামিনের, আমি যা করব, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে, এটাই হলো আমার ইবাদতের অন্তর্ভুক্ত। এর বাইরে গিয়ে মূর্তির পূজা করবে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা মুশরিক, যারা কাফের, কাল কিয়ামতের ময়দানে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। রব্বুল আলামিন বলছেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস ফাবুদু ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে তুমি রব্বুল আলামিনের ইবাদত করো। একনিষ্ঠ হয়ে মানে তোমার তন, তোমার মন, তোমার চিন্তা চেতনা সব আল্লাহর দিকে একনিষ্ঠতার সহিত ঝুঁকিয়ে তুমি আল্লাহ পাকের ইবাদত করবে। আন্তরিকভাবে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতে হবে, বাহ্যিকভাবে এটা প্রকাশ করে সমস্ত কিছু কেবলার দিকে করে আল্লাহ পাকের ইবাদত করাই হলো একনিষ্ঠ ইবাদত। আল্লাহ পাক যা বলেছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার নাম হলো একনিষ্ঠ ইবাদত। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে টোটালি নিজেকে বিরত রাখার নাম হলো একনিষ্ঠ ইবাদত। আর সেই একনিষ্ঠ ইবাদত করার কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। তারপরে রব্বুল আলামিন অন্যত্র বলছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চাইতে ভ্রান্ত আর পথভ্রষ্ট কে হতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন ব্যক্তিকে শরীক করে, আল্লাহর সাথে এমন ব্যক্তিকে ডাকে, লা ইস্তাজিবু লাহু, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহর সাথে এমন ব্যক্তিকে ডাকে, এমন সত্তাকে, এমন মূর্তিকে সে ডাকছে, আহ্বান করছে, যে মূর্তি কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে আহ্বান সাড়া দিতে পারবে না। এভাবে যদি আল্লাহর সাথে কেউ শরীক করে, আল্লাহ বলছেন ওয়ামান আদাল্লু, এই ব্যক্তির চাইতে পথভ্রষ্ট পৃথিবীতে আর কেউ নেই।
ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। ওয়াইদা হুশিরান নাস, আল্লাহ বলছেন শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মূর্তি মানুষ যাদের ইবাদত করত আর ওই সমস্ত মুশরিক যারা তাদের ইবাদত করত সকলকে আমি এক জায়গায় একত্রিত করব। ওয়াইদা হুশিরান নাস কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, যখন আমি তাদেরকে একত্রিত করব তখন ওই সমস্ত মূর্তিরাই তাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। মূর্তিরা কি করবে? মূর্তিরা আল্লাহর বিপক্ষে, তাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ খবরদার, এরা কিন্তু আমাদের ইবাদত করেনি, এরা আমাদের ইবাদত করেনি, আমরা তো তাদের ডাকে কোনোদিন সাড়া দেইনি, আমরা তো কোনোদিন তাদেরকে ইবাদত করতে বলিনি, কেন বারংবার তারা আমাদেরকে দোষারোপ করছে? মূর্তিরা ওই সমস্ত মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন দায়ের করবেন, আল্লাহর কাছে অভিযোগ করবেন। আরও স্পষ্টভাবে রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউকুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন। কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে একত্রিত করা হবে, মূর্তি মুশরিক সকলকে একত্রিত করা হবে, মূর্তিগুলো আল্লাহকে বলবে মা কুনতুম ইয়্যানা তা'বুদুন, এরা জীবনেও আমাদের ইবাদত করেনি। ফাকাফা বিল্লাহি শাহীদাম বাইনানা ওয়া বাইনাকুম ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমরা তো তাদের ইবাদতে কোনোদিন সাড়া দেইনি, আমরা তাদেরকে বলেওনি পর্যন্ত কেন তারা আমাদের ইবাদত করেছে। এভাবে বলে বলে আল্লাহর কাছে অভিযোগ করবে। তো বলতে চাচ্ছিলাম যে এই যে মূর্তি পূজা, এটা করা হারাম, আল্লাহ পাক নিষেধ করেছেন। এজন্য আমরা আল্লাহর বিধান মানি, আল্লাহর বিধানকে উপেক্ষা করি না। এটাও যেমন আল্লাহকে মানা। আল্লাহ পাক কাবাকে সামনে রেখে নামাজ পড়তে বলেছেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়তে বলেছেন। এটা মূর্তি পূজার নামান্তর নয়, এটা আল্লাহর বিধান মানারই নামান্তর। সুবহানাল্লাহ। সে যাই হোক, তো এই হলো কেবলা পরিবর্তনের ঘটনা। দীর্ঘ 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, রাসূলের মনের সুপ্ত বাসনাকে, আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, যে হে নবী, আপনি আপনার চেহারাকে এখন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করুন। দুনিয়ার যত মুসলমান, যে কোনো দেশের বাসিন্দা হও তুমি যেখানেই থাকো, তোমার নামাজের সময় হয়ে যাবে, তুমি তোমার মুখকে বাইতুল্লাহর দিকে করে আল্লাহ পাকের ইবাদত করবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই খুব সংক্ষিপ্ত আকারে। একজন মহিলা সেদিন কোনো পারপাসে আমাকে বলেছেন, কালকের ঘটনা, উনি আমাকে বলছেন যে হুজুর অবশ্যই আপনি আগামীকাল মসজিদে ঋণ সংক্রান্ত আলোচনা করবেন। কি সংক্রান্ত? ঋণ সংক্রান্ত আলোচনা। এটা বলার পরে স্বামী সম্পর্কে অনেক অভিযোগ করেছে। এটা শুধু ওই মহিলার কথা নয়, আসলে আমাদের সমাজের ম্যাক্সিমাম স্বামীদের এই অবস্থা। মহিলাদের অনেক অভিযোগ থাকে, কিন্তু লোক লজ্জায় আসলে মহিলারা বলতে পারে না। সংশোধনের জন্য হয়তো বাধ্য হয়ে আমাকে বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমি আবারও বলি, হাদিসটা ভালো করে শুনবেন। রাসূল বলছেন, খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম। রাসূল উত্তমের মাপকাঠি হাজি বলেননি যে তুমি হজ করলে উত্তম হয়ে যাবে, তুমি নামাজ পড়লে উত্তম হয়ে যাবে, তুমি যাকাত দিলে উত্তম হয়ে যাবে। এগুলা উত্তমের মাপকাঠি নয়। রাসূল বলেছেন, উত্তমের মাপকাঠি হলো যে স্ত্রী তার স্বামীকে উত্তম বলবে, সেই সত্যিকারের উত্তম একজন মুসলমান। কারণ মানুষের গোপন কথা দুনিয়ার মানুষ কেউ না জানলেও স্ত্রী কম বেশি জানে। সে যদি সলিড হয়, স্ত্রী সেটাও জানবে, আর সে যদি তার মধ্যে যদি কোনো ভেজাল থাকে, স্ত্রী সেটাও জানবে। এজন্য স্ত্রীর সাক্ষীর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের উত্তম অনুত্তমের মাপকাঠি দাঁড় করিয়েছেন। তারপরে রাসূল বলছেন, ওয়া আনা খয়রুকুম লি আহলি, ভালো করে শোনো, আমি আমার ওয়া আনা খয়রুকুম লি আহলি, স্ত্রীদের কাছে আমি স্বামী হলাম সর্বোত্তম স্বামী। সুবহানাল্লাহ। একদিন এটা নিয়ে আলোচনা করব যে উত্তম স্বামী হওয়ার কিছু গুণাবলী আছে, এটা নিয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে হজের সিজনটা শেষ হয়ে যাক, তারপরে আলোচনা করব।
রসুল অ্যাজ এ হাজব্যান্ড কেমন স্বামী ছিলেন, ওনার ব্যাপারে রসুলের স্ত্রীরা রসুলের ব্যাপারে কি সাক্ষী দিয়েছেন, কি বলেছেন, উনি কেমন মানুষ ছিলেন, আসলে এই সমস্ত কিছু আমাদের জানা দরকার স্বামী হিসাবে। যেহেতু রসুল আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয়, আদর্শ, আমাদের আইডল, এই জন্য রসুল কেমন স্বামী ছিলেন সেটা আমাদের অবশ্যই শোনা দরকার আর চেষ্টা করা দরকার আমরা যেন ওই ধরনের খয়রুকুম লিআহলি, স্ত্রীর কাছে যেন উত্তম স্বামী হতে পারি। এটা আমার ব্যর্থতা। আমার স্ত্রী যদি আমার নামে অভিযোগ দেয়, আমার স্ত্রী যদি আমার নামে অন্যের কাছে ভালো না বলে মন্দ বলে বেড়ায়, সাধারণত স্ত্রীরা বলে না, সামান্য কিছু টুকিটাকি সমস্যা থাকলেও এটা এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু অনেক সময় এটা তার ওভারলোড হয়ে যায়, অসহনীয় যখন হয়ে যায় তখন সে আসলে বলতে বাধ্য হয়। তো এটা আমার জন্য ব্যর্থতা। আমি উত্তম স্বামী হতে পারিনি, তার মানে আমি উত্তম মুসলমান হতে পারিনি, আমি উত্তম মানুষ হতে পারিনি, কারণ আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী হতে পারিনি। আমরা চাই সবসময় যে আমরা ওয়াজ করি যে স্ত্রী এমন হতে হবে, এই গুণ থাকতে হবে, সেই গুণ থাকতে হবে, কিন্তু স্ত্রীর অপোজিটে স্বামীরও যে এই গুণ থাকতে হয়, এই গুণাবলী থাকতে হয়, এই সিফতগুলো থাকতে হয়, এটা আমরা ভুলে যাই। আমরা সবসময় স্ত্রীর ভালো চাই, যে স্ত্রী এটা করলে ভালো, সেটা করলে ভালো, কিন্তু আমি আসলে যে ভালো হতে হবে, স্ত্রীর কাছে আমারও ভালো হওয়া দরকার, স্ত্রী আমার ব্যাপারেও ভালো সাক্ষী দেওয়া দরকার, ভালো চিন্তাধারা রাখা দরকার, এটা আমি ভুলে যাই। ইসলাম এই জন্য ব্যালেন্স করেছে যে তুমি শুধু ভালো স্ত্রী চাইবে, তোমার স্ত্রী ভালো হোক এটা হলে হবে না, স্ত্রীর কাছে তোমাকেও ভালো হতে হবে। এজন্য উত্তম অনুত্তম ভালো না হওয়ার মাপকাঠি স্ত্রীর সাক্ষীর উপরে ডিপেন্ড করে দিয়েছেন। খয়রুকুম লিআহলিহি, তোমাদের স্ত্রীর কাছে সে যে উত্তম, স্ত্রী যাকে বলবে হ্যাঁ আমার স্বামী, আমি সৌভাগ্যবতী যে এরকম একটা স্বামী পেয়েছি, বুঝতে হবে সেদিন আপনি বাস্তবে একজন উত্তম একজন মানুষ। তো উনি বলেছেন যে আপনি ঋণ নিয়ে আলোচনা করবেন। ঋণ নিয়ে কি আলোচনা করব? ঋণ নিয়ে আগেও আলোচনা করেছি, আমি আবার 3 কিস্তিতে নিয়ত করেছি, 3 জুমায় আমি 3 কিস্তিতে ঋণ নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণের ব্যাপারে বলেছেন, মান মাতা ওয়া আলাইহি দাইনুন ফালাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম ওয়ালাকিন্নাহাল হাসানাত ওয়াস সাইয়্যাত। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে ইন্তেকাল করলো, আপনি চিন্তা করেন আমাদের সমাজে কত % মানুষ ঋণগ্রস্ত হয়ে কবরে যাচ্ছে। আমি তো ক্যালকুলেশন করলাম 99% মানুষ তারা ঋণগ্রস্ত হয়ে কবরে যায়। সত্যি কিনা বলেন? আমাদের সমাজে যারা মরে দেখবেন ম্যাক্সিমাম মানুষ কোনো না কোনো পারপাসে সে ঋণী হয়ে আছে। ঋণ নিয়ে হঠাৎ করেই হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করেছে, অথবা কোনো পারপাসে সে ইন্তেকাল করেছে, খোঁজ নিলে দেখা যায় তার এত টাকা ঋণী। আর কয়েকদিন আগে একটা নায়ক মারা গেছে, আপনারা জানেন 5,000 কোটি টাকা তার ঋণ ছিল। কয় হাজার কোটি টাকা? 5,000 কোটি টাকা ঋণ নিয়ে মারা গেছে। আমি চিন্তা করলাম এই টাকা শোধ করবে কে? এটা রসুল বলছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে সাম্মা দিনার ওয়ালা দিরহাম, কোনো টাকা পয়সা থাকবে না। কি করা হবে? তার নেক আমলগুলো নিয়ে ঋণদাতাদের ঋণ পরিশোধ করা হবে। নেক আমল নিতে শর্ট পড়ে গেছে, ঋণ এখনো বাকি আছে। রসুল বলছেন তখন ঋণদাতার গুনার বোঝা ঋণগ্রস্ত ব্যক্তির কাঁধের উপরে দেওয়া হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এটা ওই দিনের কথা যেদিন কোনো সম্পদ থাকবে না, কোনো সন্তান তার পিতার পরিচয় দিবে না, কোনো পিতা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। আমি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যাই, কি বিশ্বাস আমার সন্তানের উপরে যে আমার সন্তান আমার ঋণ পরিশোধ করবে? এই গ্যারান্টি কেউ দিতে পারবেন যে আমার সন্তান আমি মরলে আমার ঋণ পরিশোধ করবে? পারলে এটা বলা যায় যে সন্তান কখনো ঋণ পরিশোধ করবে না, এটা গ্যারান্টি সহকারে বলা গেলেও এটা কখনোই বলা যায় না আমার সন্তান, আমি তার উপরে এত ডিপেন্ডেবল যে আমার সন্তান আমার ঋণ পরিশোধ করবে। রসুল বলছেন আমি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যাই আর আমার ঋণ যদি পরিশোধিত না হয়, আমার নেক আমলগুলো নিয়ে ঋণদাতার ঋণ কাল কিয়ামতের ময়দানে পরিশোধ করা হবে। অথচ সেদিন একটা নেক আমল কেউ কাউকে দিতে চাইবে না। এক নেক আমলের জন্য মানুষ তার জান্নাতে যাওয়া আটকা পড়ে যাবে। ভিক্ষা চেয়েও কেউ নেক আমল দিতে চাইবে না। সেদিন যদি ঋণের কারণে আমার নেক আমলগুলা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, ভাগ বটোয়ারা হয়ে যায়, তা আমার চাইতে দুর্ভাগা আর কি। আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যাম ইল্লা দাইন।
আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান সমুন্নত করতে গিয়ে যে ব্যক্তি মরে তাকে বলা হয় শহীদ। শহীদরা বিনা হিসেবে জান্নাতে যায়, তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, ইল্লা দাইন, তবে ঋণ ছাড়া। ঋণ এমন একটা বোঝা, যে বোঝা থেকে শহীদও ক্ষমা পায় না, ছাড় পায় না, অথচ শহীদ সমস্ত গুনাহ থেকে ছাড় পেয়ে যায়, শুধু ঋণ থেকে ছাড় পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণকারী জান্নাতে যেতে পারবে না। এক ব্যক্তি, তার লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা অপেক্ষা করছি রাসূলের সাথে যে ও ব্যক্তির জানাজা পড়ব। রাসূল দীর্ঘ সময় আকাশের দিকে তাকিয়ে আছে। অনেক সময় আকাশের দিকে তাকানোর পরে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা বুঝতে পারছি যে রাসূলের উপরে ওহী অবতরণ হচ্ছে। রাসূল বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাযা নাযালা মিনাত তাশদীদ। রাসূল বলছেন, কি কঠোর বিষয় না আমার উপরে এই মাত্র অবতরণ হলো। রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা সেদিন রাসূলকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। পরের দিন সকাল হতেই ফজরের পরে রাসূলের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কালকে কি বিষয়, কঠিন বিষয় আপনি বললেন নাজিল হয়েছিল, আমাদেরকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিদ্দাইন, গতকালকে যে কঠোর বিষয় আমার উপরে অবতীর্ণ হয়েছিল সেটা ছিল ঋণ সংক্রান্ত বিষয়। কি সংক্রান্ত বিষয়? রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাতা হাত্তা ইয়াকদিয়া দাইনা। যে ওই সত্তার কসম করে বলি, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে, কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আবার জীবিত করা হয়, সে আবার শহীদ হয়, আবার তাকে জীবিত করা হয়, আবার শহীদ হয়, এই ব্যক্তির কত ফজিলত বলেন? কতবার শহীদ হলো, কত ফজিলত। রাসূল বলছেন, এমন ব্যক্তির উপরেও যদি কোনো ঋণ থাকে, মা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার ঋণগুলো পরিশোধ করা হচ্ছে। শুধু তাই নয়, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পর্যন্ত রাসূল পড়তেন না। আগে শুনতেন তার কোনো ঋণ আছে কি না, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত রাসূল ওই ব্যক্তির জানাজা পড়তেন না। কতটা কঠোর বাণী! আপনি বিবেককে জিজ্ঞাসা করেন, এই যে আমরা কত মানুষ এখানে মসজিদে, আমি তো হলফ করে বলতে পারি এখানকার ম্যাক্সিমাম মানুষ ঋণগ্রস্ত। অথচ আমরা ঋণ কেন নিই? ঋণ কেন নিচ্ছি? একটু সুখ স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে থাকার জন্য। এমন না যে নিজের কোনো মতো ফরজ যান বাঁচানোর জন্য ঋণগ্রস্ত, এমন মানুষ খুব কম আছে। যে নিজের কোনো মতো নুন পান্তা খেয়ে জীবনটা বাঁচাবো এই জন্য ঋণ নিয়েছি, এরকম মানুষ নাই। ঋণ কেন? একটু ভালো থাকার জন্য, একটু তার মতো চলার জন্য, একটু ডাবল স্ট্যান্ডার্ড চলার জন্য, একটু সুখে থাকার জন্য কিন্তু আমরা ঋণগুলো নিচ্ছি। ব্যবসা আমার চলছে, দিন আমার চলে যাচ্ছে, কিন্তু ব্যবসাকে একটু পরিসর করার জন্য, একটু ডেভেলপ করার জন্য আমরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। পরিশেষে কি হয়? ঋণ তো ঋণ থাকে, আমি ঋণ নিয়ে কবরে চলে যাই। না একালে আমার শান্তি হলো, না সেকালে আমার শান্তি হবে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ঋণ বিষয় খুব সেনসিটিভ, খুবই সেনসিটিভ বিষয়। আমরা পারতপক্ষে ঋণটাকে পরিশোধ করার চেষ্টা করব। ঋণ পরিশোধ করার পরে আমি যদি একবেলা না খেয়েও থাকি, তারপরেও দেখবেন অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হবে। কিন্তু ঋণগ্রস্ত হয়ে গোস্তও যদি খান, তারপরে কেমন জানি মুখের মধ্যে গোস্ত যায় না, যে এই গোস্তটা খাচ্ছি এটাও তো আমি ঋণগ্রস্ত হয়ে আছি, এই গোস্তটাও আমার ঋণের টাকায়, আমি যে গাড়ি চালাই এটাও আমার ঋণের টাকায়, আমি সন্তানকে খাওয়াচ্ছি এটাও ঋণের টাকায়। আপনি ঋণে জর্জরিত হয়ে আছেন। এই ঋণ থেকে বের না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে ধরাশায়ী হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।